সরকারকে যখনই বলে দিয়েছি তুমি 100 বার জন্ম নিয়ে এলেও তুমি আমার কৃপা পাবে না, মুকুন্দ সরকার আনন্দে আত্মহারা হয়ে দেই দেই করে নাচতে আরম্ভ করেছে। আনন্দে নাচ। পাশে যে ভক্তরা ছিল সেই ভক্তরা বলছে, মুকুন্দ তুমি কি পাগল? গৌর হরি তোমাকে বলে দিল তুমি 100 বার জন্ম নিয়ে এলো তুমি তার কৃপা পাবে না। আমরা হলে এই জীবনটাই রাখতাম না, আত্মহত্যা করে নিজেকে শেষ করে দিতাম। আর তুমি এ কথা শুনেও তুমি আনন্দে নাচছো। মুকুন্দ বলছে, হ্যাঁ গো আমি আনন্দে নাচছি। কেন জানো? আমার গৌরহরি আমাকে বলেছে আমি যদি 100 বার জন্ম নিয়ে আসি তাও আমি তার কৃপা পাবো না। কিন্তু আমার গৌরহরি তো আমাকে এটা বলেনি যে আমি কোনোদিনই তার কৃপা পাবো না। জানো আমি এটাই ভেবে আনন্দ করে নাচছি। আমি এক এক করে যেদিন 100 বার জন্ম বের করে ওই 100 জন্ম বের করে যেদিন আমি 101 বার জন্ম নিয়ে আসবো, 101 বার জন্ম নিয়ে 100 বার জন্ম পেয়েও আমি গৌর হরির কৃপা পাবো না। কিন্তু 101 বার যেদিন জন্ম নিয়ে আসবো 101 জন্মে আমি প্রভুর কৃপা প্রভুর কৃপা একশো এক জন্মে আমি প্রভুর কৃপা কৃপা প্রভু আমি 100 হরি বল কেঁদে কাটাবো 101 জন্ম
একই জনমে আমি হরি বল হরি বল। প্রভুর কৃপা কৃপা বাবা আমি 100 জনম কেঁদে কাটাবো, 101 জনমে আমি কৃপা পাবো। আমি 100 হরি বল হরি বল। আমি কেঁদে কাটাবো 101 জনমে আমি কৃপা পাবো। 100 আমি কেঁদে কাটাবো 101 জনমে প্রভু প্রভুর কৃপা পাবো। আমি 100 জনম কেঁদে কাটাবো 101 জনমে প্রভুর কৃপা পাবো। আমি 100 জনম কেঁদে কাটাবো 1 জনমে প্রভুর কৃপা পাবো। 100 জনম কেঁদে বেড়াবো গৌর 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 বলে 100 জনম কেঁদে বেড়াবো তাই গৌর হরি বল হরি বল হরি বল। কেঁদে কাটাবো গৌর 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 বলে 100 জনম কেঁদে বেড়াবো গৌর 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 বলে 101 জনমে আমি প্রভুর কৃপা পাবো। তাহলে ভক্তদের কতখানি সহ্য কতখানি ধৈর্য থাকা দরকার দেখুন। তাকে বলে দিয়েছে 100 বছর হলেও তুমি আমার কৃপা পাবে না। মুকুন্দ সরকার বলছে নাইবা পেলাম আমি 100 জনমে, ওই 100 জনম আমি কেঁদে কেঁদে কাটিয়ে দেব। প্রভু তো বলেনি আমি কোনোদিনই কৃপা পাবো না, কিন্তু যেদিন 100 জনম বের করে আমি 101 বার জন্ম নিয়ে আসব, সেদিন তো আমি আমার প্রভুর কৃপা পাবো। এই কথাটা শুনে গৌরহরি আর থাকতে পারলেন না। গৌরহরি ছুটতে ছুটতে বলে উঠলেন মুকুন্দ মুকুন্দ। ছুটে এসে গৌরহরি মুকুন্দকে জড়িয়ে ধরেছে। মুকুন্দ কাছে এসো, মুকুন্দ তুমি আমার কাছে এসো। গৌরহরি যখন মুকুন্দকে জড়িয়ে ধরেছে তখন মুকুন্দ সরকার অঝোর নয়নে কাঁদছে বাবা। গৌরহরি বলছে মুকুন্দ আমি যখন তোমাকে বললাম তুমি 100 জনমে আমার কৃপা পাবে না, তখন তুমি আনন্দে নাচছিলে মুকুন্দ। কিন্তু মুকুন্দ এখন তোমাকে আমি জড়িয়ে ধরেছি, তোমাকে আমি জড়িয়ে ধরেছি মুকুন্দ। এখন তুমি কাঁদছো, এখন তুমি কেন কাঁদছো মুকুন্দ বলো না? আমি তো তোমাকে জড়িয়ে ধরেছি,
আমাকে পাওয়ার জন্য সবাই কাঁদে, কিন্তু পেয়ে পরে তো আর কেউ কাঁদে না। তুমি আজ আমাকে এত কাছে পেয়েছো, তোমাকে আমি জড়িয়ে ধরেছি, তাও তুমি কাঁদছো মুকুন্দ। হরি বল, হরি বল। মুকুন্দ সরকার কাঁদতে কাঁদতে বলছি, প্রভু হ্যাঁ দয়াময়, তোমাকে কাছে আমি কাঁদছি। প্রভু আমি তো জানি দয়াময়, আমি তো জানি তোমাকে যারা ভালোবাসে ওগো প্রভু, দয়াময় বলো না প্রভু, তাদেরকে তো তুমি দুঃখ ছাড়া কিছু দাও না। বলো বলো হে আমার দয়াল হরি, বলো না দয়াময় বলো। তুমি তো আমার মনের কথা জানো, সবই যে তোমারই দেওয়া দান। ও গো দয়াল গৌর হরি, হে দয়াল গৌর হরি, হে দয়াল গৌর হরি। গৌরহরি মুকুন্দ সরকারকে জড়িয়ে ধরে আছে। বলো না মুকুন্দ, আমি যখন তোমাকে বললাম তুমি 100 বছর আমার কৃপা পাবে না, তখন তুমি আনন্দে নাচছিলে, কিন্তু আমি যখন আজ তোমাকে জড়িয়ে ধরেছি, কাছে টেনে নিয়েছি, এখন তুমি কাঁদছো মুকুন্দ। মুকুন্দ সরকার বলছে গৌরহরি, আজ যখন তুমি আমাকে জড়িয়ে ধরেছো, এখন আমি কাঁদছি কেন জানো? কারণ প্রভু আমি তো জানি যারা তোমাকে ভালোবাসে, যারা তোমাকে চায়, তাদেরকে তুমি কষ্ট ছাড়া কোনো কিছু দাও না প্রভু, দাও না। প্রভু তুমি যখন একবার আমাকে কাছে টেনে দিয়েছো, না জানি আমার কপালে কি দুঃখ লেখা আছে। তাই তো আমি কাঁদছি। এই কথা ভগবানও একদিন ভেবেছিলেন যে আমার নাম করলে তারা এত কেন কাঁদে, আমার নাম শুনলে, আমার নাম করলে তারা এত কেন কাঁদে, কেন তাদের চোখ থেকে জল পড়ে? কি আছে আমার এই নামের মধ্যে? কি সুখ পাই তারা, কি আনন্দ পাই তারা এই নাম করে, যে আমার নাম করলেই তারা কাঁদে, আর কাঁদলেই তাদের চোখ থেকে জল পড়ে। একদিন আমিও এই নাম করব, দেখব এই নামটা করলে আমার চোখ থেকে জল পড়ে কিনা। চিন্তা করুন, ভগবান বলছে আমিও একদিন এই নাম করব, দেখি আমার নিজের নাম আমি নিজে করব, দেখি আমি কাঁদতে পারি কিনা। হরি বল। ভগবান নিজের নাম ধরে নিজে কাঁদছে, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে কাঁদে, আর বারবার চোখের মধ্যে হাত দেয়, বলে কই আমি যে এত কাঁদছি, কিন্তু কই আমার তো চোখ থেকে জল পড়ছে না, আমার তো চোখ থেকে জল
জল পড়ছে না কেন? আমি তো স্বয়ং নিজে কাঁদছি, কিন্তু আমার ভক্তরা যে আমার নাম করে কাঁদে, আর কাঁদলে যে তাদের চোখ থেকে জল পড়ে, কিন্তু আজ আমি স্বয়ং নিজে কাঁদছি, কেন আমার চোখ থেকে জল পড়ছে না? ভগবান বলছে আমাকে এভাবে কাঁদলে হবে না, বুঝেছি, আমাকে গুরু ধরে কাঁদতে হবে। এবার বলুন তো বাবা, ভগবানের গুরু কেউ হতে চাইবে? কি বলে? যিনি জগৎ সংসারের গুরু, যিনি জগতের পালন কর্তা, যিনি জগতের সৃষ্টিকর্তা, ভগবান বলছে আমার গুরু তো কেউ হতে চাইবে না। তাহলে আজ আমি নিজের গুরু নিজেই হব, নিজের চরণ ধরে কাঁদবো, দেখি আমার চোখ থেকে জল পড়ে কিনা। ভগবান নিজের চরণ ধরে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, চোখ থেকে জল পড়ে না। ভগবান বলে আমার ভক্তরা আমার নাম করলেই কাঁদে, আমার নাম শুনলে কাঁদে, কিন্তু আজ আমি নিজে কেন আমার নাম ধরে কাঁদতে পারছি না? এত করেও কাঁদতে পারছে না। ডেকে পাঠালেন চারি বেদকে, তিনিও বলতে পারলেন না কোন পথকে অবলম্বন করলে কাঁদতে পারবে আমাদের ভগবান। ডেকে পাঠালেন সরদর্শনকে, তিনিও বলতে পারলেন না। ডেকে পাঠালেন ব্যাসদেবকে, তিনিও বলতে পারলেন না। হঠাৎ একজনের ডাক শোনা যাচ্ছে, কেউ যেন চিৎকার করে বলে উঠলেন, প্রভু প্রভু। কে আমায় এমন করে ডাকে? দয়াময়, আমি শ্রীমদ ভাগবত। শ্রীমদ ভাগবত তুমি এসেছো? হ্যাঁ দয়াময়, শ্রীমদ ভাগবত তুমি আজ আমায় বলতে পারবে কোন পথকে অবলম্বন করলে আমি আজ আমার ভক্তদের মতো কাঁদতে পারবো, কাঁদলে আমার চোখ থেকে জল পড়বে, বলতে পারবে শ্রীমদ ভাগবত? শ্রীমদ ভাগবত বলছে, হ্যাঁ দয়াময়, আমি বলে দিতে পারি। তবে তুমি আমার অপরাধ নিও না, তুমি জানতে চেয়েছো আমার বলতে দোষ কি? জানো প্রভু, তুমিও তোমার ভক্তদের মতো কাঁদতে পারবে, ওই ভক্তদের মতো কাঁদলে তোমারও চোখ থেকে জল পড়বে। তবে তার জন্য তোমাকে কি করতে হবে জানো প্রভু? ও প্রভু, তুমি যদি তোমার ভক্তদের মতো কাঁদতে চাও, তাহলে তোমায় কি করতে হবে জানো দয়াময়? ওই ভক্তের তাদের চরণে ধরে তোমায় কাঁদিতে হবে গো। তাই গৌর হরি বল।
চরণে ধরে হরি বল হরি বল হরি বল। তোমায় কাঁদিতে হবে গো ভক্তের চরণ ধরে হরি বল হরি বল হরি বল। তোমায় কাঁদতে কাঁদতে হবে হবে গো। ভক্তির চরণ তাদের চরণে ধরে তাই গৌর হরি বল হরি বল। বল হরি বল হরি বল। তোমায় কাঁদিতে হবে গো ভক্তের চরণ ধরে আমার অপরাধ দিও না প্রভু দিও না এই দয়া বল তোমায় কাঁদিতে হরি বল হরি বল হরি বল। কাঁদতে হবে ভক্ত কৃপা হরি বল হরি বল। কৃপা করো বলি ভক্তির চরণ ধরে কাঁদিতে হবে ভক্ত কৃপা আহা হরি বল হরি বল। কৃপা কর বলে হরি বল হরি বল। ভক্তের চরণ ধরে তোমায় কাঁদিতে কাঁদতে হবে এইভাবে শোনো দয়াময়, তুমি যদি কোনো ভক্তের চরণ ধরে কাঁদতে পারো তবেই তুমি কাঁদলে তোমার চোখ থেকে জল পড়বে। যেই না এই কথা বলেছে ভগবান বলছে কি বলছো তুমি, কি বলছো? ভক্তের চরণ ধরে কাঁদতে হবে? কেউ কি আমায় চরণ দিতে চাইবে? বলো, কোন ভক্ত কি আমায় চরণ দিতে চাইবে? তার কাছে গেলে আমি চরণ পাবো, কে আমায় চরণ দেবে? ভগবান কি করলেন? স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন ঘুরে ঘুরে কোথাও যখন চরণ পেল না, ফিরে গেল বাবা নিজের হস্তিনায়। ফিরে গিয়ে কি দেখছে জানেন? দেখছে দ্রৌপদী বিশ্রাম করছে, মানে দ্রৌপদী ঘুমিয়ে আছে, আর ভগবান বলছে এটাই আমার ভালো সুযোগ। এই দ্রৌপদী ঘুমিয়ে আছে আর ছলে বলে কৌশলে আমি দ্রৌপদীর চরণ নেব। ভগবান কি করলেন? আস্তে আস্তে পা টিপে টিপে গিয়ে যেই না দ্রৌপদীর চরণ দুখানা ধরেছে, আর চরণ দুখানা ধরে যেই না হাউ হাউ করে কাঁদতে আরম্ভ করেছে, অমনি কি হয়েছে? নাই নাই নয়নি ধারা বিরাম নাই রে, নাই নাই নয়ন তাই গৌর হরি বল।
এবার ভগবানের চোখ থেকে জল পড়েছে সোজা কোথায়? দ্রৌপদীর চরণে। আর যেই না দ্রৌপদীর চরণে ভগবানের চোখের জল পড়েছে, দ্রৌপদীর ঘুম ভেঙে গেছে। আর ঘুম ভেঙে যাওয়া মাত্রই ভগবানকে বলে উঠলেন, দেখি চিৎকার করে বলে উঠলেন, সখা এ তুমি কি করেছো? সখা এ তুমি কি করছো? তুমি না ভগবান, আজ তুমি ভগবান হয়ে আমার চরণ ধরে কাঁদছো, এ কি করলে তুমি সখা? এ তুমি কি করলে? ভগবান বলছে, দ্রৌপদী শোনো, আজ আমি পরীক্ষা করতে এসেছিলাম আমার যে ভক্তরা কাঁদে আর কাঁদলে যে চোখ থেকে জল পড়ে, তা আমি তোমার কাছে যদি এমনি এমনি চরণ চাইতাম তুমি তো আমায় দিতে না, তাই তুমি ঘুমিয়েছিলে আর আমি ছলে বলে কৌশলে তোমার চরণ নিয়ে নিলাম। দেখুন বাবা, ভগবান তো চালাক, চাতুরিতা করে ঘুমিয়ে আছে, ভক্তের চরণ নিয়ে নিয়েছে। এবার ভক্ত কত বড় চালাক দেখুন। কথায় আছে না বাবা, ভক্ত বড় শক্ত, পণ্ডিত রইল বসে আর বৃক্ষের ফল বৃক্ষে রইল, বৃন্দ পড়িল বসে। হরি বল, হরি বল। যেই না দ্রৌপদীকে বলেছে তুমি তো ঘুমিয়েছিলে, তুমি তো আমায় চরণ দিতে না, তাই আমি ছলে বলে কৌশলে তোমার চরণ নিলাম। দ্রৌপদী তখন বলছে, কে বলেছে প্রভু যে আমি তোমায় চরণ দিতাম না? তুমি তো আমার কাছে আগে চরণ চেয়ে দেখতে পারতে আমি তোমায় চরণ দিতাম কিনা। তুমি চাওনি তাই পাওনি, তুমি তো চাইতে পারতে, তারপর তো দেখো আমি তোমাকে দিই কিনা। এই কথা শুনি ব্যাসদেব বলে উঠলেন, দ্রৌপদী তোমার এত বড় সাহস, তোমার এত বড় অহংকার, তুমি ভগবানকে চরণ দেবে বলো? জানো এর জন্য আমি তোমাকে অভিশাপ দিতে পারি। দ্রৌপদী বলছে, ও ব্যাসদেব অভিশাপ? তা ওটা তো ভালো জিনিস। দ্রৌপদী বলছে, দেখুন আমাদেরকে কেউ যদি অভিশাপ দেয় আমরা বলবো ভালো জিনিস দিয়েছে? বলবো? অভিশাপ ভালো না খারাপ? ভালো না খারাপ? খারাপ। কিন্তু দ্রৌপদী বলছে অভিশাপ দেবে? ও ব্যাসদেব ওটা তো ভালো জিনিস, যদি দেবে তাড়াতাড়ি দাও। ও ব্যাসদেব তুমি জানো না, দশরথ যদি অভিশাপ না পেত, অভিশাপ না পেত, রামচন্দ্র কি বনে যেত? বনে যেত। মহারাজ পরীক্ষিত যদি না থাকতো, শ্রীমদ ভাগবতকে কি আমরা শুনতে পেতাম? হৃদয় গৌর হরি বল। মহারাজ পরীক্ষিত যদি অভিশাপ না পেত তাহলে কি আমরা শ্রীমদ ভাগবতকে শুনতে পেতাম? মহারাজ পরীক্ষিত অভিশাপ পেয়েছিল কখন? যখন সে কি করেছিল, বনের মধ্যে শিকার করতে গিয়ে তার প্রচন্ড জলতৃষ্ণা পায়, জল চেয়েছিলেন এক মুনির কাছে যার নাম হচ্ছে শ্রমিক মুনি। জল দেয়নি, রেগে গিয়ে সে শ্রমিক মুনির গলায় একটা মৃত সর্প, মরা সাপ ঝুলিয়ে দিয়েছিল। আর সেটা জানতে পেরেছিল কে? শ্রমিক মুনির পুত্র সিংহী মুনি। আর সঙ্গে সঙ্গে জানতে পারা মাত্রই অভিশাপ দিয়েছিলেন সিংহী মুনি, যে দুরাচার যে পাপাচার আমার পিতার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে, এই মুহূর্তে তাকে অভিশাপ দিলাম, তার 7 দিনের মধ্যে 7 রাতের মধ্যে তক্ষতের দংশনে মৃত্যু হবে। তাহলে মহারাজ পরীক্ষিতকে অভিশাপ দিয়ে দিল, 7 দিনের মধ্যে 7 রাতের মধ্যে মৃত্যু হবে মা। তা জানেন শুধু মহারাজ পরীক্ষিতের নয়, আমাদেরও কিন্তু মায়ের 7টা দিনের মধ্যেই মৃত্যু হবে। হবে না? আমাদেরও কিন্তু 7টা দিনের মধ্যেই চলে যেতে হবে। কেউ যাবে রবিবার, কেউ সোমবার, কেউ মঙ্গলবার, কেউ বুধবার, কেউ বৃহস্পতিবার, কেউ শুক্রবার, কেউ শনিবার। তাহলে অভিশাপ দিয়ে দিলেন। মহারাজ পরীক্ষিত তখন বলে উঠেছিলেন, আমি এমন বংশের ছেলে, এই অভিশাপ আমায় পেতে হলো। সেদিনে একটা নাম যজ্ঞের আয়োজন করলেন, যেখানে 7 দিন 7 রাত এই নাম যজ্ঞে সর্বপ্রথম ভাগবতীয় তত্ত্ব কথা বলেছিল কে বাবা? না এই শুকদেব গোস্বামী। তাহলে মহারাজ পরীক্ষিত যদি অভিশাপ না পেত তাহলে কি শ্রীমদ ভাগবতকে আমরা শুনতে পেতাম? তাই দ্রৌপদী বলছে অভিশাপ যদি দেবে ওটা তো ভালো জিনিস, তাহলে তাড়াতাড়ি দাও। তা কি অভিশাপ দেবে জানো? এই অভিশাপ দাও তুমি। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল,
কৃষ্ণ চরণ পাই গোয়ামি ও গো এই অভিশাপ হরি বল দাও গো তুমি। কৃষ্ণ চরণ পাই গো আমি। ভগবান বলছে দ্রৌপদী, দ্রৌপদী তুমি আমায় চরণ দেবে, তোমার ভয় করবে না? দেখুন মা, একটু লক্ষ্য করুন, স্বয়ং ভগবান দ্রৌপদীকে বলছে, দ্রৌপদী তুমি আমায় চরণ দেবে, তোমার ভয় করবে না? দ্রৌপদী বলছে, কেন সখা, আমার চরণ আমি তোমাকে দেব, এটা ভয়ের কি আছে? কে বলতে পারবো আমরা ভগবানকে? কিন্তু দ্রৌপদী বলছে, আমার চরণ তোমাকে দেব, এটা ভয়ের কি আছে? তোমার মনে নেই সখা, আমি তো শিশুকাল ধরেই, তুমি তো নিজেই বলেছো, তুমি তো নিজেই বলেছো যে ভক্তের চরণ থেকে মস্তক পর্যন্ত সবই আমার। ভগবান বলেছে বাবা যে ভক্তের চরণ থেকে মস্তক পর্যন্ত সবই আমার। তাহলে বলো দয়াময়, আমি তো শিশুকাল ধরে আমার এই পুরো দেহ তোমার পাদপদ্মে অর্পণ করে দিয়েছি। তাহলে বলো সখা, এই পুরো দেহটা যদি তোমার হয়, দ্রৌপদী বলছে এই পুরো দেহটা যদি তোমার হয়, তাহলে এই চরণ দুটি কি আমার নাকি? তাই তোমার চরণ তোমায় দিলাম, তোমার চরণ তোমায় দিলাম, তোমার চরণ তোমায় দিলাম, তোমার চরণ তোমায় দিলাম, যত পারো কৃপা করো, তোমার চরণ তোমায় দিলাম, যত পারো কৃপা করো, তোমার চরণ তোমায় দিলাম। তাই মুকুন্দ সরকার বলছে, প্রভু আমি এটাই ভেবে কাঁদছি যে যখন তুমি একবার আমাকে জড়িয়ে ধরেছো, না জানি এবার আমার কপালে কি দুঃখ লেখা আছে। গৌর হরি বললেন, মুকুন্দ তুমি যখন আমার কাছে এসেছো, আমি তোমাকে এই কথাই বলছি, তুমি যাও এখন ঘরে ফিরে যাও, ফিরে গিয়ে তুমি সংসার করো, বিবাহ করো। আর কি করবে জানো? নীতি প্রতিদিন তুমি গোপীনাথের পুজো সেবা দাও, আর যারা দরিদ্র, যারা দিন ভিখারি, যারা গরিব, তাদের চিকিৎসা করে তুমি তাদের রোগ ভালো করে দাও। যাও মুকুন্দ, তুমি ফিরে যাও। গৌর হরি মুকুন্দকে ফিরিয়ে দিলেন।